বোকা প্রজাপতিটা এতটাই বোকা ছিল যা তার সবসময় তার গান নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু তার খিদে পেলে একটি পাতা ছিঁড়ে সে খেয়ে ফেলতো। কিন্তু এদিকে একটা জনরাষ্ট্র ছিল যা সব পিঁপড়ে মিলে একই সাথে কাজ করতো, যা একটি পিঁপড়ে টমেটো নিয়ে যেতে বসে কাদাতে ছিটকে পড়ে যায়। এই প্রজাপতিটা এটা দেখে হাসতে থাকে আর তারপরে পিঁপড়াটার কাছে চলে যায় আর পিঁপড়াকে বলে, আরে তুমি ব্যথা পেও না, তোমাকে আমি আজকে একটা গান শোনাই। তখনই সেই প্রজাপতিটা গান শোনাতে শুরু করে আর সেই ছোট পিঁপড়াটা তো নাচতে থাকে। আর এদিকে সেই রানীটা দেখে ফেলে, এর ফলে রানীটা সেই পিঁপড়ার কাছে চলে আসায় ছোট পিঁপড়াটা বুঝতেই পারে না যে তার রানী চলে এসেছে। উনি ছোট পিঁপড়াটি রানীকে দেখে সম্মান জানিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এখান তো প্রজাপতিটা দেখতে থাকে আর তখনই জিজ্ঞেস করে, তুমি কে? তখন রানীটি বলে, আমি এই রাজ্যের একটি রানী, তুমি কে? তখন প্রজাপতিটি বলে, আমি এই রাজ্যে গান গাইতে এসেছি, দাঁড়াও তোমাকে একটা গান শোনাই। রানীটি তখনই রেগে গিয়ে বলল, আমি তোমার গান শুনতে চাই না। কিন্তু তখনই সেই প্রজাপতিটা গান গাইতে গাইতে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র চলে যায়। বন্ধুরা, নেক্সট পার্ট দেখতে চাইলে একটা কমেন্ট করো।